নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন সকালে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ বছরের শেষ দিন, কাল একলা বৈশাখ। আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। রোজকার মতো আজকেও অনেক সকালে ঘুম থেকে উঠে এই যে সংসারে কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি। আজ অনেক কাজ আছে। বিছানার চাদরপত্র ভাবছি আজকে চেঞ্জ করব, পুরনোগুলো কেচে দিয়ে নতুন চাদর পাতবো। একটুখানি জানো, সকালে যদি অলসতা করি, কাজে হাত না দিই চটপট করে, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। সে কারণে আজকে জানো একটা মিনিটও আমি কিন্তু সময় অপচয় করিনি। সকালে উঠেই কাজ শুরু করে দিয়েছি। তো দেখো, প্রথমে ওই শীতল পাটিটাকে তুলে তারপর এই বিছানার চাদরটা বেশ কয়েকদিন কিন্তু পাতা ছিল। তবে আমরা যেহেতু এই বিছানায় অতটা ব্যবহার করি না আর কি, ঘুমাই না, বা এমনি সময়ও অতটা কিন্তু এখানে সময় কাটানো হয় না এই রুমে। তো সেই জন্য কিন্তু অতটা বিছানার চাদরটা নোংরাও হয় না। তবে ওই যে বললাম, বেশ কয়েকদিন হলো বলে চেঞ্জ করে নিলাম। আর এই বিছানার চাদরটা অনেক দিন পর কিন্তু পাতা হচ্ছে। সেই রায়গঞ্জে নিয়েছিলাম, রঙটা এখন একটুখানি ফ্যাকাশে হয়ে গিয়েছে। তবে নতুন যখন ছিল না, বিছানার চাদরটা খুবই সুন্দর ছিল। বেশ এখন কিন্তু অনেকটা বছর হয়ে গিয়েছে, মানে বিছানার চাদর বয়স এখন অনেকটাই। একসাথে দুইটা বিছানার চাদর নিয়েছিলাম, তবে ওই বিছানার চাদর কবেই ছিঁড়ে গিয়ে ঘর মোছার কাজে এখন ব্যবহার হচ্ছে। ব্যবহার করে ফেলেও দেওয়া হয়েছে। তবুও দেখো, এই বিছানার চাদরটা কিন্তু অনেকটা এখনও ভালো আছে, শুধু ওই রঙটা একটুখানি ফ্যাকাশে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো বাকি অংশটুকু না স্কিপ করে দেখতে থাকো। আর জানো, এই বিছানার চাদরটা তো ভালো আছে, আর এই কভারটাও ভালো আছে। তবে একটা কভার জানো নষ্ট হয়ে গিয়েছে, সে কারণে একটা যেটা ভালো আছে, মানে এই যে এই কভারটা ভালো আছে, তো এটাই এখন আপাতত এখানে রাখলাম। আজকের দিনে আমার মার বাড়ি না হয়তো শ্বশুরবাড়িতে থাকার কথা ছিল। তোমাদের দাদাভাই ওই যে গিয়েছিল কালকে বাড়িতে, ও আসার পর কিন্তু আমার যাওয়ার কথা ছিল। এই কয়েকটা দিন কিন্তু ছুটি আছে তোমাদের দাদাভাইয়ের, তো সে কারণেই আর কি যাওয়ার প্ল্যান করেছিলাম, তবে আর যাওয়া হলো না। সেই তোমার শ্বশুরবাড়ি থেকেও ফোন আসছে, আবার মাদের বাড়ি থেকেও ফোন আসছে, কে কখন আসবি কখন আসবি। কিন্তু আমি যে তোমার শ্বশুরবাড়িতেও যাব না আর মার বাড়িতেও যাব না, সেটা কিন্তু জানতো না। তো অবশ্যই ফোন করে পরে বলে দিয়েছি। ওখানে কি বলো তো, মা জানতো কি, আমার মার বাড়ি আর কি, ওখানে জানতো কি আমি আমার মার বাড়িতে যাব, আর আমার শ্বশুরবাড়ি মানে শাশুড়ি জানতো কি আমি বাড়িতে যাব। তবে দু জায়গার মধ্যে কিন্তু আমি এক জায়গাতেও গেলাম না। তাড়াহুড়ো করে সেই আবার যাও, আবার 2 দিন পর ছুটে চলে আসো। একলা বৈশাখের পরের দিন থেকে কিন্তু অফিস স্কুল খুলে যাবে। তো সে কারণে ভাবলাম না, যাব না আর 2 দিনের জন্য। আর গেলেই জানো, এখানকার কাজ আমার বেড়ে যায়, আবার ঘরবাড়ি সব অন্ধকার হয়ে যায়। সেগুলো আমাকে আবার ভালোভাবে আবার পরিষ্কার করতে হয়, মানে পুরো ডিপ ক্লিন করতে হয়। কারণ তোমাদের দাদাভাই জানো, আমি বাড়ি না থাকলেও কিন্তু ঝাড়ঝাটা কিছুই দেয় না। এসে সেই আমার কাজের চাপটা বেড়ে যায়। সে কারণে ভাবলাম না, যাব না। যাওয়ার জন্য অবশ্য ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছিলাম, কি তোমাদের দাদাভাই আসবে তারপর আমি যাব। তবে আর গেলাম না, ছোটাছুটি করলাম না। কারণ আবার তোমার 2 দিন পরে জানো বিয়ে আছে, মানে আমার মার বাড়ির ওখানে আমার মামার মেয়ের বোনের বিয়ে। অনেকগুলো বিয়ের নেমন্তন্ন এসে, আর সব জানো ওই তোমার এক ডেটেই। তো 2 দিন পরে তো যেতেই হয় বিয়ে বাড়িতে। তো সে কারণেই ভাবলাম না, আবার যাব, আবার কি আসবো। তো সে কারণে বিয়েতে একবার হলে আর কি যাব। ছেলের ছুটি কাটাতে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম, মানে শ্বশুর বাড়িতে আর কি, তখন কিন্তু শাশুড়ি মা এখানে আসতে চেয়েছিল। অনেক দিন হলো তো এখানে আসা হয়নি মায়ের। তোমাকে অবশ্য আমি বলেছিলাম, আমি তো গেলাম না, তাহলে তুমি এখানে আসো। আর আমাদের পাশে জানো কীর্তন হচ্ছে, তাহলে কীর্তন শুনতেও যেতে পারবে আর কি, নিয়ে যেতে পারবো মাকে। তবে এখন আসবে না, কারণ এখন তো আমাদের গ্রামে আর কি আমের সিজন, আম হয়ে গিয়েছে। সবাই আমের চুনা এখন বিক্রি করবে। মাকে তোমরা এখন বেশিরভাগ কিন্তু আমাদের ওই আমের বাগানে দেখবে।
দেখতে পাবে। যে আমগুলো ঝরে পড়বে সেইগুলো কুটে নিয়ে এসে ওগুলো বসে বসে কাটবে, কেটে শুকিয়ে তারপর ওই যে যখন চুনা হবে আর কি, শুকিয়ে যাবে, তখন ওইগুলো আবার গ্রামে তোমার কিনতে আসে। তো সেই সব এখন বিক্রি করবে। আর কিছুতেই মা এখন আর কোথাও যাবে না, মানে কোথাও গিয়ে থাকবে না আর কি। 1 বছর জানো মা আমের চুনা বিক্রি অনেকগুলোই করেছিল, মানে অনেক টাকা করেছিল আমের চুনা বিক্রি করে। সে সময় আমাদেরকে মানে যাকে আর কি নাইটি কিনে দিয়েছিল সেই আমের চুনা বিক্রি করে। অবশ্য সেই ভিডিওটা আমার এখনও আছে। তো মা একটা সুন্দর দেখে আমার জন্য নাইটি কিনে তারপর আমার ওখানে আর কি রায়গঞ্জে তখন হাউজিংয়ে থাকতাম, তো সেখানে আর কি বেড়াতে গিয়েছিল। তো এবারেও হয়তো মা আমের চুনা বিক্রি করে অনেকগুলো টাকা করবে। আর এখন গ্রামে জানো যারা যে ওই তোমার আম কুড়াতে যায় আর কি, আমের চুনা বিক্রি করে, তারা হয়তো এখন শুধু ওই চাতক পাখির মতো চেয়ে থাকবে কখন ঝড় বৃষ্টি হয়। কারণ ঝড় বৃষ্টি যত হবে তত মানে লাভ হবে আর কি। ওই যে আম পড়বে, যত বেশি ঝড় হবে তত বেশি আম পড়বে, আর তত আম কুড়িয়ে ওই আমের চুনা বিক্রি করবে। মানে আমের থেকেও কিন্তু আমের চুনার দামটা বেশি পায়। তবে ওই যে শুকিয়ে যায় হালকা, মানে ওজনটা একটুখানি কম হয়। আর যখন তোমার ওই ছোট আমগুলো থাকে তখন তো গোটা বিক্রি হয় না, বিক্রিটা হয় হচ্ছে তোমার যখন বড় হয়ে যায় বা পাকার সময় আসে তখন গোটা আম বিক্রি করে অবশ্য লাভ আছে। কারণ 3-4টা আমেই তো তোমার 1 কিলো হয়ে যাবে। আর আমের চুনা তো তোমার কতগুলো আম তোমার ছুলে শুকিয়ে তারপর 1 কিলো হবে। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেক কাজই আমার প্রায় হয়ে গিয়েছে। এখন চলে এসেছি রান্নাঘরে, একটুখানি মশলার টোটোগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ওই যে কালকে তোমাদের দাদাভাই যে আলুগুলো নিয়ে এসেছিলো সেগুলো ভাবছি কোথায় রাখবো। তো এখানে নিয়ে চলে এলাম ঝুড়িতে। আর এই ঝুড়িতে হয়তো ধরবে না এতগুলো আলু, তার মধ্যে তো বড় 1-2টা রাখলেই ভরে যাচ্ছে। তো নিচের ওই তোমার 3 নাম্বার র্যাকে আর কি পেঁয়াজগুলো রেখেছিলাম আলাদা আলাদা করে। তো এখন ভাবছি না সেগুলো রসুন পেঁয়াজ এক জায়গায় রাখি আর ওই জায়গাটাতে তোমার আলুগুলো রাখবো। এখন আমাদের এই আলুও বাড়ির খাওয়া হবে, রসুনও বাড়ির খাওয়া হবে, পেঁয়াজও বাড়ির খাওয়া হবে, শুধু ওই আদাগুলো কিনে খেতে হবে। আমাদের এখন গ্রামের বাড়িতে তোমার আলু, রসুন, পেঁয়াজ এই 3টা জিনিস অ্যাভেলেবেল, মানে কিনে খেতে হবে না, শুধু ওই একটুখানি কষ্ট করে আর কি বাড়িতে গিয়ে তোমার নিয়ে আসতে হবে। তবে এগুলোর দাম কমে গেলে তখন তোমাদের দাদাভাই আর বাড়িতে গিয়ে নিয়ে আসতে চায় না, তখন বলে আবার কি যাব, এখানেই কিনে নিই। কিন্তু যেহেতু এখন দামটা ভালোই আছে সে কারণে ওই যে গেলেই আর কি টুকটাক এই সব নিয়ে আসে। তার মধ্যে মুড়িও কিন্তু আমরা বাড়িরে খাই, কখনো বা মাদের বাড়ি থেকে নিয়ে আসি, কখনো আবার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসি। মানে যখন যেখানে থাকি তখন সেখান থেকেই আর কি নিয়ে আসি। আর যেমন আমার মার বাড়ি থেকে কেউ এলো তখনও কিন্তু নিয়ে আসে, বা বাড়ি থেকে বেশিরভাগ তো মাই আসে, তখন মা আবার যতটুকুনে পারে আর কি নিয়ে আসে। এটাই হচ্ছে গ্রামেতে বাড়ি থাকা লাভ। অনেকে আবার বলে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে গ্রামে না থাকাই ভালো, কারণ গ্রামে তোমার পরনিন্দা পরচর্চা, তুমি কি খেলে, তুমি কোথায় গেলে বা কার সাথে গেলে, নিজেরটা না দেখে অপরের চিন্তা ভাবনাটা আর কি বেশি করে। তো সেই সব কথা ভেবে কি আমি গ্রামের সেই তোমার 10 বিঘা জমি বিক্রি করে দিয়ে শহরে এসে 1 কাঠা জমি নিয়ে বাড়ি বেঁধে থাকবো সামান্য এইটুকুনি কথার জন্য? সেটা তো সব জায়গায় হয়, শহরে যে হয় না তা কিন্তু না। সব কিছুর যেমন ভালো দিক আছে তেমন কিন্তু খারাপ দিকটাও আছে। যেমন আমরা মানুষ, আমাদের প্রত্যেকেরই যেমন ভালো গুণ থাকে তার সাথে সাথে কিন্তু খারাপ গুণও থাকে। তো সেটা কিন্তু শহরেও হয়, যেমন শহরেরও কিছু ভালো গুণ আছে তারপর তোমার খারাপ গুণও আছে, সেরকম হচ্ছে গ্রামেও তোমার যেমন ভালো দিক আছে তেমন কিন্তু খারাপ দিকও আছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে গ্রাম আর শহরের মধ্যে, যেমন গ্রামের বয়স্ক যখন হয়ে যায় মা বাবারা তখন কিন্তু বৃদ্ধা আশ্রমে দিয়ে আসে না। আর শহরে প্রত্যেকের বেশিরভাগ আর কি, আমি সবার ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ মানে গ্রাম আর শহরের মধ্যে আর কি পরিমাণটা শহরের বেশি, তোমার ওই বৃদ্ধা আশ্রমে গিয়ে দিয়ে আসে। কারণটা হচ্ছে এখানে এই যে কেউ কাউকে দেখতে আসে না, কেউ কারো খোঁজ রাখে না, কারণ শহরে তোমার সবাই ব্যস্ত, গ্রামে কিন্তু সেটা একদমই হয় না। তো দুই দিকেরই যেমন ভালো গুণ আছে তেমন কিন্তু খারাপ গুণও আছে। তো চলো এই যে দেখো 2 বিছানার চাদর আমি তুলে নিয়েছি, এখন স্রাব জলে ভিজিয়ে রাখবো, ততক্ষণ আমি হচ্ছে বাকি কাজগুলো করব। এখন শুধু ওই ঘর ঝাড় দেওয়া, মোছা
আর স্নান করে পুজোটা দিলেই কিন্তু আজকের মতো কাজ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি করে কাজগুলো আজকে করলাম আর কি, যেহেতু ওই যে বিছানার চাদরগুলো কাচবো সে কারণে আজকে একটুখানি দেরিও হয়ে গেল। যেমন অন্যান্য দিন খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, আজকে কিন্তু রান্নাবান্না তোমাদের দাদাভাই করবে, আমি করব না। তো এই যে দেখো এখন আমি হচ্ছে তোমার এই ঘরটা ঝাড় দিয়ে তারপর পাশের রুমটা আর কি ঝাড় দেবো। আর আজকে তোমাদের দাদাভাই আর বাবু উঠতেও একটুখানি দেরি করেছে, ছুটির দিন তো সে কারণে সেই আরাম করে আর কি ঘুমাচ্ছিল। তো ডেকে ডেকে তো বাবুকে তুললাম, তুলে তারপর বললাম কি তুমি এই বিছানায় আসো, ততক্ষণ আমি ওই বিছানার চাদরটা তুলে নিয়ে আবার পেতে দিই, তখন তুমি ওই রুমে চলে যাবা। সকালে কিছুতেই জানো বাবুর ঘুম ভাঙতে চায় না, রোজ সকালবেলা ওকে ডেকে তুলতে হয়। আর রাগও করে সকালবেলা ডাকলে, ওই যে আমি সকাল সকাল বিছানার চাদরটা এই ঘরে ঝাঁটে চলে আসি তো সে কারণে ও রাগটাও বেশি করে আর কি, যে সকাল সকাল তুমি রোজ কাজ কেন করো এইভাবে আর কি বাবু বলে, তোমাদের দাদাভাই বলে না। কারণ তোমাদের দাদাভাই ও উঠে যায় তোমার 7টা সাড়ে 7টার কাছাকাছি উঠে গিয়ে চা করে, আর চা করে নিজেই খায়। তোমরা আমার ভিডিওতে দেখবে আমি কিন্তু চাটা খুবই কম করি, মানে করি না বলাই চলে। তোমাদের দাদাভাই করে আর আমি চা খাই না। তোমার ঠান্ডার সময় কিন্তু চা এবারে প্রচুর খেয়েছি আমি, তবে গরমের সময় আমার ইচ্ছে করে না যে আমি চা খাই, কেউ করে দিলেও আমার খেতে ইচ্ছে করে না আর কি গরমের সময়টা। তো এই যে দেখো তোমাদের দাদাভাই এখন পোলাও করবে, তো সেই জন্য সব জোগাড় করছে। আর আমি বাবুকে ওই যে পড়তে বসিয়ে দিয়ে তারপর এই চাদরগুলো এখন কেচে নেব, কেচে তারপর তোমার স্নানটাও করব। আমার যেন খুব একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে এই যে কাপড় কাচাটা। যত আমার পরিষ্কার কাপড় থাক না কেন আমি সার্ফ জলে ভিজালেও কিন্তু আমার সাবান লাগেই। কারণ সাবান না দিলে আমার যেন মনে হয় না কি আমার কাপড় থেকে আর কি নোংরাগুলো গিয়েছে। আমি তোমার সাবানটা ব্যবহার করি মানে এদিকে তোমার তো সার্ফও আমার নষ্ট হচ্ছে, তার সাথে সাথে তোমার ওই সাবানটাও হচ্ছে। সে কারণে তোমাদের দাদাভাই মানে বেশি করে আর কি মাসের যখন ওই বাজার করে তখন তোমার এই সার্ফ আর সাবান মানে কাপড় কাচার সাবানটা আর কি বেশি করে নিয়ে রাখে। আমি কাপড় কাচলে আমার সাবান লাগবেই লাগবে, তার জন্য আমি কিন্তু অনেক বোকাও খাই কি সার্ফ তো তুমি দিয়েছো তার সত্ত্বেও তুমি কেন আর কি সাবানটা ব্যবহার করছো। কারণ ওই যে একটা মনের মধ্যে আমার থেকেই যায় কি আমার কাপড়টা হয়তো আর পরিষ্কার হলো না, শান্তি পাই না আর কি সেইভাবে কাপড় কেচে। তো এই যে স্নান টান করে এখন তোমার পুজোটা দেব, পুজো আজকে দিলে আর কি একেবারে কাজ কমপ্লিট। এইদিকে তোমাদের দাদাভাই তো এই যে পোলাও করবে, মানে রান্নার দায়িত্বটা আজকে ওর। তো পুজো দিয়ে তারপর বিছানার চাদরগুলো আজকে ভাবছি ছাদে নিয়ে যাব না, এই বেলকনিতে আমার তো শুকিয়ে যায়। তো প্রথমে আমি এই এক সেট আর কি বিছানার চাদরটা দেবো, এটা শুকিয়ে গেলেই তারপর ওই বিছানার চাদরটা আবার এনে দেবো, এইভাবে করে আমি শুকিয়ে দিই। কারণ দেওয়া মাত্রই কিছুক্ষণ পরেই যেন শুকিয়ে যায়, প্রচুর রৌদ্র পায় তো। আর তার সাথে আজকে রৌদ্র আছে, তার সাথে হাওয়াও আছে, কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সে কারণে আর ছাদে নিয়ে গেলাম না, এখানেই কেচে আর কি মেলে দিলাম বেলকনিতেই। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো এইদিকে আমার কাজও কমপ্লিট হলো, আর বাড়িতে সকাল সকাল তোমার পোলাও আর তার সাথে চিকেনও হলো। তো প্রথমে বাবুকেই খেতে দিচ্ছি।